أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما يتقبل الله من المتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দেখতে দেখতে জিলহজের প্রথম যে দশক, জিলহজ মাসের প্রথম যে 10 দিন সম্পর্কে আমাদের আলোচনা চলছিল, অতি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ যে দিনগুলো প্রায় শেষ দিকে, শেষ পর্যায়ে। প্রথম দশক তো শেষ, আজকে 11তম দিন চলছে। এখনই যে প্রথম 10 দিনের ফজিলত এবং প্রথম 10 দিনের যে আমলগুলো গেল বা যাচ্ছে এই জন্য বললাম যে কুরবানির কিন্তু এখনো 2 দিন বাকি আছে। কথার কথা, কোনো ব্যক্তি যদি গতকালকে কুরবানি করে থাকতে না পারে, আজকে করতে পারবে, আগামীকালকেও সূর্যাস্ত পর্যন্ত সময় রয়ে গেছে, ইচ্ছা করলে করতে পারবে। হাজি সাহেবান যারা এখন আছেন মক্কা মিনাতে, তারা আজকেও পাথর মারবেন, জাওয়ালের পূর্বে আজকে পাথর মারবেন। পাথর মারার পরে গিয়াবুল হজের কার্যক্রম আজকে শেষ হবে। এরপরেও কিছু কাজ বাকি থাকে, টুকটাক যেগুলো পরে করা যায়। এই যে বছর গেল, বছর আসলো, আমরা জিলহজের আমলগুলো করার চেষ্টা করলাম, কিছু কিছু আমল করলাম। এটা শুধুমাত্র জিলহজের প্রথম দশকে আসবে, প্রথম দশকে করা হবে, প্রথম দশক শেষ, এর আমলও শেষ, এমনকি তার রেশটাও শেষ হয়ে যাবে। কোরআন সুন্নাহর বর্ণনা ভঙ্গি এমনটা আমাদেরকে বলে না, বরং কোরআন সুন্নাহর বর্ণনা ভঙ্গি আমাদেরকে বলে এটা জিলহজের প্রথম দশকে যে আমলগুলো করা হবে, এই আমলগুলোর রেশ বা আমলগুলোর যে শেষ অংশ যেটা, এটা তোমার জিন্দেগিতে থেকে যেতে হবে। বাকি জিন্দেগিতে এই যে আমলগুলো আছে, আমলগুলোর চর্চা তোমার জীবনে থাকতে হবে। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু ঘটনা, বহু কথাবার্তা তিনি আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। এই সমস্ত কথাবার্তাগুলোর ভিতরে কুরবানির ব্যাপারটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ব্যাপারটা আলোচনা করার পরে আল্লাহ বলছেন এই যে কুরবানির যে বিধানটা, এই বিধানটা ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তী প্রজন্মের মধ্যে, পরবর্তী প্রজন্ম সাইয়্যিদুনা হযরত ইব্রাহিমের পরের প্রজন্ম খালি এটা না, একেবারে কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম যারা আসতে থাকবে, তাদের মধ্যে ইব্রাহিমী সুন্নাহ হিসাবে কুরবানির বিধানটাকে রেখে দিলাম। এবং ইব্রাহিম যে ঢঙ্গে, যে আন্দাজে কুরবানিটা করলেন, কুরবানির উপর তিনি আমলটা করলেন, এইভাবে যারা আমলটা করবে, আল্লাহ বলছেন যে কাযালিকা নাজজিল মুহসিনিন, কিয়ামত পর্যন্ত যারাই ইব্রাহিমের মতো করে করবে, আমি ইব্রাহিমকে যেরকম পুরস্কৃত করেছি, কিয়ামত পর্যন্ত তাদেরকে আমি পুরস্কৃত করব। এর মানে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমলটা করেছিলেন, উনি করার পরে এরা সব শেষ, ব্যাপারটা এরকম না। এই আমল কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এই আমল যারা করবে ইব্রাহিমের মতো, আল্লাহ পাক তাদেরকেও পুরস্কৃত করবেন।
এর মানে হচ্ছে আমাদেরকে আমলটা করে যেতে হবে, শুধু আমাদেরকে না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও করবে। তবে শুধুমাত্র জিলহজের প্রথম দশক এরকমটা না, বরং প্রথম দশকের পরে আগামী বছরের জিলহজের প্রথম দশক আসার আগ পর্যন্ত এর রেশ আমাদের ভিতরে থাকতে হবে। এর ভিতরে মৌলিক যে শিক্ষাগুলো আছে, অনেক শিক্ষা, অনেক খোরাক এখানে আমাদের জন্য রাখা আছে। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধুমাত্র এই একটা ঘটনা যদি আমরা দেখি, কুরবানি সংক্রান্ত ঘটনা, এইগুলোর ভিতরে আমাদের জন্য অনেক পরিমাণে আত্মিক খোরাক রেখে দেওয়া আছে। আধা ঘন্টার বয়ানে সবগুলো বলা সম্ভবপর হয় না, আগের থেকে বলা হতে থাকে, মাঝে মধ্যেও বলা হয়। আজকে আপনাদেরকে শুধুমাত্র মৌলিক একেবারে মূল যে দু একটা পয়েন্ট এখান থেকে একটু টাচ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে কোন রেসটা আমাদের ভিতরে পরবর্তীতেও থেকে যেতে হবে। এর ভিতরে প্রথম এবং প্রধান যে বিষয়টা, জিলহজের পরেও আগামী জিলহজ পর্যন্ত, পরের জিলহজ থেকে পরের জিলহজ মানে আমাদের মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত যে জিনিসটা থেকে যেতে হবে, এটার নাম হচ্ছে, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছিলেন এভাবে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা উভয়েই ইসলাম কবুল করলো, আসলামা তারা দুইজনে ইসলামকে মেনে নিল এবং ইব্রাহিম ইসমাইলকে শুয়ালেন জবাই করার জন্য। আয়াতের তর্জমা হচ্ছে এটা, অতঃপর যখন তারা দুজনেই আসলামা ইসলামকে মেনে নিলেন এবং তিনি তাকে শোয়ালেন, মানে ইব্রাহিম ইসমাইলকে শোয়ালেন। কি জন্য শোয়াছিলেন? কোরবানি দেওয়ার জন্য শোয়াছিলেন। এখানে প্রথম শব্দটা হচ্ছে আসলামা। আসলামা শব্দটা ইসলাম শব্দ থেকে, ইসলাম শব্দ থেকে আল্লাহ বলছেন আসলামা, তারা দুজনে ইসলামকে মেনে নিল। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার হুকুম দিলেন এবং হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে ব্যাপারটা বললেন, বলার পরে তিনি বললেন, আপনার রব আপনাকে যা হুকুম করেছে আপনি করেন, মানে আমাকে আপনি জবাই করেন। এরপরে দুনো বাপ বেটা মিলে যখন জবাই করার জন্যে, জবাই হওয়ার জন্যে একটা জবাইয়ের স্থানে গেলেন, তখনই কি তারা প্রথম মুসলমান হয়েছিলেন না আগেই ছিলেন? তাহলে এই সময় তারা ইসলাম গ্রহণ করলেন, মানে এটা কি? এখানে ইসলাম গ্রহণ করা অর্থ না, এখানে অর্থ হচ্ছে তারা ইসলামটাকে নিজের জিন্দেগিতে, ইসলামের যে দাবি বা চাহিদা, এইটাকে এই কুরবানি করার ক্ষেত্রেও গ্রহণ করে নিলেন। আল্লাহ পাকের হুকুমের সামনে পরিপূর্ণভাবে, পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করলেন। জবাই করবেন হযরত ইব্রাহিম, জবাই হবেন হযরত ইসমাইল। জবাই করার জন্যে, জবাই হওয়ার জন্যে তারা দুজন আল্লাহ পাকের হুকুমের সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন। এটাকে বলে ইসলাম। যারা এইভাবে জিন্দেগির সকল ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করতে পারে, এদেরকে বলা হয়ে থাকে মুসলিম। সুতরাং পরিপূর্ণ মুসলিম হতে গেলে আমার জিন্দেগির পদে পদে, বাঁকে বাঁকে, পরতে পরতে আল্লাহ পাকের হুকুম যেখানেই আসবে, ওইখানে আমাকে পরিপূর্ণভাবে, বিনা শর্তে, বিনা স্বার্থে আত্মসমর্পণ করে ফেলতে হবে। তাহলেই আমি হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মতো ইসলাম গ্রহণকারী, আমি তাদের মতো মুসলমান। আল্লাহ পাক তাদেরকে যেরকম পুরস্কৃত করেছিলেন, আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত পুরস্কৃত করতে থাকবে। পুরস্কৃতটা কি? পুরস্কারটা কি? আল্লাহ হযরত ইব্রাহিমকে যখন এই কথাটা বললেন, তুমি তোমার সন্তানকে, প্রিয় বস্তুকে কুরবানি করো, তখন তিনি বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন। আমরা মানুষ হিসাবে স্বাভাবিকভাবে যখন সন্তান জন্ম নেওয়ার মতো অবস্থায় আছি এটা মনে করি না, মনে করি যে এখন আমার পক্ষ থেকে সন্তান হবে, এই অবস্থায় আমি নেই। আমার স্ত্রী এই বয়সে নেই যে এখন তার সন্তান আসতে পারে, এমন একটা যখন অবস্থায় আমরা পৌঁছে যাই, ওই সময়ে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের দোয়ার পরিপ্রেক্ষিতে হযরত ইসমাইলকে জন্ম দেওয়ার সুসংবাদ জানাইলেন। তখন বয়সটা কত? হযরত ইসমাইল এবং কয়েক বছর পরে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছিলেন যে ভাষায়, ওই ভাষাটাকে আল্লাহ আবার কুরআনে উল্লেখ করেছেন। ওইখানেই দেওয়া আছে তার বয়সটা কত। তিনি দোয়া করতেছেন, মানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী,
সকল প্রশংসা আল্লাহর, যিনি ওয়াহাবালি আমাকে দান করলেন আলাল কিবারি, বার্ধক্য কালে। আমাদের যে বয়সটা আমরা বিশ্বাস করি তখন সন্তান হবে না। হযরত ইব্রাহিমের তো আল্লাহ পাকের উপরে অগাধ আস্থা এবং বিশ্বাস ছিল। ঈমানের ইয়াকিনের একেবারে পরিপূর্ণতা তার অন্তরের ভিতরে বিরাজমান ছিল। তিনি বার্ধক্যকালেও দোয়া করলেন যে আমার তো সন্তান দরকার, আমার বয়স হয়ে গেছে, আমার পরবর্তীতে আমার যে দায়িত্ব উম্মার কাছে দাওয়াত এবং ইসলামের বাণী পৌঁছে দেওয়া, এটা পৌঁছে দেওয়ার জন্য আমার ওয়ারিস উত্তরাধিকার দরকার। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করে সন্তান দিলেন। তিনি বললেন যে প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি বার্ধক্যকালে, বুড়াকালে আমাকে সন্তান দান করলেন। তাহলে সন্তানটা হয়েছে কি জোয়ান বয়সে না বার্ধক্যের সময়? এটা কুরআনুল কারীমের আয়াতের মধ্যেই আল্লাহ পাক দিয়ে রাখছেন। আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন হযরত ইব্রাহিমের এই কৃতজ্ঞতার যে বাক্যটা, এটা তিনি উল্লেখ করলেন। এর মানে আমাদের জিন্দগিতে পদে পদে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। এই পিচ্চিটারে ঈদের দিন আমি একটা কি জানি দিলাম আর কি, আমার সাথে মুসাফা করছে। মুসাফা করার পরে আমি তাকে একটু সালামি দিলাম। সালামি দেওয়ার পরে এই পিচ্চি আমার বলে হুজুর শুকরিয়া। অনেক বয়স্ক মুসল্লি আমাকে এই পর্যন্ত শুকরিয়া বলে না, এই পিচ্চিটা আমাকে বলতেছে শুকরিয়া। আইমান না আদনান, হ্যাঁ আইমান। তো আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে হবে। এটা আমাদেরকে কোরআন সুন্নাহর ভিতরে বিভিন্নভাবে শেখানো হয়েছে। ইব্রাহিমের ঘটনা থেকে এটাও একটা ব্যাপার, কিন্তু আগেই বলছি সবগুলো বিষয় আজকে আমার আলোচনার বিষয় না। শুকরিয়া যে আদায় করতে হয় আল্লাহ পাকের, শুকরিয়া আদায় করতে হয় মানুষের মধ্যে থেকে যারা উপকার করে তাদের, এটা আমাদেরকে শেখানো আছে, ওটা ভিন্ন আলোচনা একটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, ওখানে বলে দেওয়া হলো বার্ধক্যকালে আমাকে আল্লাহ পাক সন্তান দিলেন। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার প্রতিপালক দোয়া কবুলকারী। এখানে আরেকটা শিক্ষা আছে আমাদের জন্য। আমার দৃষ্টিতে যখন একটা ব্যাপার অসম্ভব হয়ে যায়, আমি আমার দিক থেকে চিন্তা না করে আল্লাহ পাকের জন্য কোনো কিছুই অসম্ভব না, ওই হিসাবে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি। আস্থা নিয়া, বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের কাছে বলি, যদি আল্লাহ পাক সেটাও শোনেন, সেটাও কবুল করেন। আর আমি যদি মনে করি না এটা তো একটা অসম্ভব ব্যাপার, কিভাবে হয় এটা, 85 বছর বয়স, 98 বছর বয়স, 100 বছর বয়স, এখন আর কি সন্তানাদি হবে, এই একটা চিন্তা করে দোয়া করে বাদ দিয়ে দিলাম, না এটা হবে না। আমি আমার দিক থেকে চিন্তা করলে হবে না, চিন্তা করতে হবে আল্লাহ পাকের দিক থেকে। তার জন্য কোনো কিছুই অসম্ভব না। ইব্রাহিম যদি হতাশ হয়ে দোয়া করা বন্ধ করতেন, তাহলে তো ব্যাপারটা ঘটতো না, সন্তান হইতো না, ইতিহাস তৈরি হইতো না। এই যে ইতিহাস তৈরি হলো সারা পৃথিবীতে এই মৌসুমে, হযরত ইব্রাহিমের এই ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে, শিক্ষণীয় বিষয়গুলোকে বের করা হচ্ছে, এগুলোর উপরে আমল করার জন্য আহ্বান জানানো হচ্ছে। মানুষ এইগুলোর উপরে আমল করতে গিয়া কোটি কোটি টাকা, কোটি কোটি পশুকে সারা পৃথিবীতে কুরবানি করা হইতেছে না। তিনি ইতিহাস তৈরি করে গেছেন। বার্ধক্যকালে দোয়া করেছেন, আল্লাহ পাক বার্ধক্যের কালেই তাকে সন্তান দিয়েছেন। সন্তান দেওয়ার পরে সন্তানটা আস্তে আস্তে বড় হইতে শুরু করছে। বড় হইতে হইতে যখন এতটুকু বয়সে পৌঁছে, মুফাসসিরিনে কেরাম বলেন তখন তার বয়স হলো 13 বছর বয়স। কেমন বুঝেন? তখন বাবার হাত ধরে বাচ্চা মসজিদে যায়, বাবার হাত ধরে বাচ্চা ঈদগাহে যায়, বাবার হাত ধরে বাচ্চা টুকটাক বাজার করতে যায়, টুকটাক কাজে করবে, পিতামাতাকে সহযোগিতা করে, চুরাচুরি দৌড়াদৌড়ি করে, বাবার অসুস্থ হলে সে তাকে সেবা করার মতো একটু অন্তত আগ্রহটা দেখাই যে আমি এই কাজটা করে দেওয়ার চেষ্টা করি। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দয়া মায়া প্রেমটা সন্তানের প্রতি বাড়তে বাড়তে প্রচন্ড রকমের বাড়তে শুরু করলো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার উদ্দেশ্যে, আমার জন্য কুরবানি করে ফেলো। একটা হলো জন্মের পর পরে যদি হইতো, এখনো তেমন একটা মায়া জন্মায় নাই, তেমন একটা কিছু হয় নাই, অথবা আরো যদি 8-10টা পোলাপান থাকতো আগের থেকে, এমন যদি হইতো তাও একটা কথা ছিল, এমনটাও না। একতলা আগের কোনো সন্তান নাই, সন্তান হয়েছে একবারে বুড়াকালে গিয়া। আবার যখন সন্তান জন্ম নেওয়ার পরে 12-13 বছরে কেউ উপনীত হয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সায়া, এখন ওই সন্তান বাবার সঙ্গে এখানে সেখানে দৌড়াদৌড়ি চুরাচুরি করে। এমন একটা মুহূর্তে আল্লাহ পাক বললেন, আপনি আপনার প্রিয় বস্তু, প্রিয় সন্তানকে কুরবানি করেন। ওই সময় ইচ্ছা করলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু এই ওহীটা তিনি পেলেন স্বপ্ন যুগে, ইচ্ছা করলে এটার একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারতেন। তিনি এইভাবে এটাকে পাশ কাটাবার চেষ্টা করতে পারতেন। আরে স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে,
স্বপ্ন তো স্বপ্নই, ঘুমের ঘুরে কি দেখছি না দেখছি ওটা বাদ দিয়ে তিনি ইচ্ছা করলে পাশ কাটানোর চেষ্টা করতে পারতেন না। এটা এরকম না হলে অসুবিধা নেই। যেমন আমরা বলি এই যুগে সব কিছু চলে না, এই যুগে ১৫০০ বছর আগের আইন চলে না, এই যুগে ১৫০০ বছর আগের আইন এটা মধ্যযুগীয় আইন, এই আইন দিয়ে আমরা চলতে পারি না। এখন আমরা আর মধ্যযুগে বসবাস করছি না। এমন একদল লোক আছে না যারা কোরআন সুন্নাহর নীতিগুলোকে এইভাবে কটাক্ষ কটূক্তি করার দুঃসাহস দেখায়, অথচ এই আইনগুলো যে পরিমাণ কার্যকর এবং যে পরিমাণ সুফল বয়ে আনতো, এই বর্তমান ব্রিটিশ আইন তার ধারে কাছে দূরের কথা, ১০০ মাইল দূর থেকে আরো বেশি দূরে হবে। এইগুলো কোনো কার্যকর আইন না যে আইনে বর্তমানে দেশ চলছে। যদি চলতো গত ১০-১৫ দিনে যে ভয়াবহ ঘটনাগুলো সংঘটিত হয়েছে, এইগুলোর একটা ঘটাইবার মতো কোনো ধর্ষক, কোনো খুনি, কোনো হত্যাকারী এটা করবার মতো সাহসী তার কুলাইত না। কিন্তু কার্যকর আইন নেই। হযরত ইব্রাহিম এদের মতো পাশ কাটান নাই। ইব্রাহিম ব্যাখ্যা দাঁড় করাবার চেষ্টা করেন নেই। আল্লাহ পাকের হুকুম স্বপ্ন যুগে পাইছেন, তারপরেও আল্লাহ পাকের হুকুম তিনি এটাকে বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করতে গিয়ে চিন্তা করেন এমন বড় একটা ঘটনা ঘটানো হবে, নিজের সন্তানকে জবাই করা হবে। এখানে সন্তান আছে, বড় হয়ে গেছে, 13 বছর বয়স, একেবারে বুঝে না এমন তো না। 13 বছর বয়স মোটামুটি তার বুঝ জ্ঞান হয়ে গেছে, তার গায়ে মোটামুটি শক্তি সামর্থ্য তৈরি হয়ে গেছে, তার মা আছে, তার আত্মীয় স্বজন আছে। আমি যদি কুরবানি করতে যাই, অন্যরা এখানে বাধা হয়ে দাঁড়াতে পারে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তিনি চিন্তা করলেন আল্লাহ পাক হুকুম করেছেন কুরবানি করবার জন্যে, কুরবানি করব তো আমি ঠিকই, কিন্তু এইটা কিভাবে করা যাবে? একটা হচ্ছে বিনা বাধায় আমি কাজটাকে করে ফেলবো, তাহলে এক রকমের প্রস্তুতি। আর যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আরেক রকমের প্রস্তুতি। আমার প্রস্তুতিটা কোন রকমটা লাগবে এটা বুঝবার জন্য তিনি ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া, এই প্রিয় বৎস, বাবা শোনো একটা কথা, আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি। নবীর ছেলে নবী, তাদের দুজনেরই জানা আছে নবীগণ স্বপ্নে যুগে যা পেয়ে থাকেন, যা বুঝে থাকেন, এটা ওয়াহি হয়ে থাকে। নবীদের স্বপ্ন এটা ওয়াহি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে উত্তর দিলেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাকে বাস্তবায়িত করুন। এর মানে হযরত ইসমাঈলও আল্লাহ পাকের হুকুমটাকে মেনে নিয়েছেন না নেন নাই? তিনি কি জবাই হওয়ার জন্য প্রস্তুত না? প্রস্তুত না? প্রস্তুত। এখন ইব্রাহিম মোটামুটি বুঝলেন যে না, আমাকে আমার পরিবার, আমার সমাজের সঙ্গে মোকাবেলা করে এরপরে আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করতে হবে না। আমিও তৈরি আছি, যাকে কুরবানি করা হবে সেও তৈরি আছে, ক্ষেত্রটা মোটামুটি পরিবেশটা ঠিকঠাকই আছে। অসুবিধা হলো এটা, মূল কুরবানি করার সময়, জবাই করার সময় না জানি কোনো অসুবিধা হয়ে যায়। অসুবিধা কি হতে পারে? ভিতর থেকে সন্তানের প্রতি প্রচন্ড মায়া জেগে উঠতে পারে, প্রচন্ড ভালোবাসা জেগে উঠতে পারে। এরকম একটা বাধা তৈরি হওয়ার সুযোগ আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সন্তান তার বাবাকে পরামর্শ দিলেন, আপনি আপনার চক্ষুগুলোকে বাঁধেন, আপনি আমাকে অন্যদিকে ফিরায়, আমার চেহারাকে অন্যদিকে দিয়া এরপরে জবাই করেন। একদিকে আপনার চোখের ভিতরে আমাকে দৃষ্টি দিতে হবে না, অন্যদিকে আপনার চোখগুলো বন্ধ থাকার কারণে মায়া দয়া প্রেম ওই সময় জেগে উঠে আপনাকে আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করতে তেমন একটা বাধাও দিবে না। তারাও বাহানা তালাশ করছেন, চক্ষু বাঁধার বাহানা, তারাও বাহানা তালাশ করছেন, চেহারাকে অন্যদিকে ঘুরে রাখবার বাহানা। কিন্তু তারা বাহানা তালাশ করেছেন আল্লাহ পাকের হুকুমটাকে বাস্তবায়ন করবার জন্য। এটা আধুনিক যুগ, এটা আলট্রা মডার্ন যুগ। এই যুগে ১৫০০ বছর আগের বিধান চলবে না। ১৫০০ বছর আগের বিধানটা মধ্যযুগীয় বিধান। এই কথা বলে পাশ কাটাবার জন্য বাহানা তালাশ করেন নাই। বাহানা দুই দলেই তালাশ করে। বর্তমান জামানের একদল লোক বাহানা তালাশ করে, তারাও বাহানা তালাশ করতেন। তারা বাহানা তালাশ করতেন কোনটা? কিভাবে আল্লাহ পাকের হুকুমটাকে বাস্তবায়িত করা যায়। আর আমরা বাহানা তালাশ করি কোনটা? ওই জামানার বিধানগুলোকে বাদ দিয়া বর্তমান ইহুদি, খ্রিস্টান, বেঈমান ব্রিটিশদের আইন কিভাবে বাস্তবায়িত করা যায় সেটার জন্যে। মানে ভাইও, এই জন্য আমার আলোচনা, আমি আপনাদেরকে মূল যে জিনিসটা দেখাইতে বুঝাইতে চাইতেছি, এটা তারা বাহানা তালাশ করলেন কিভাবে জবাইটা সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায়। আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ এটাকে বলে ইসলাম। যারা এইভাবে আল্লাহ পাকের বিধান যখন জানবে, এটা
আল্লাহ পাকের হুকুম যখন বুঝে ফেলবে তখন এখানে কোনো রকমের তাল বাহানা করা যাবে না। কোনো রকমের তাল বাহানা না করে ওই বিধানটাকে বাস্তবায়ন করবার জন্য নামতে হবে, প্রস্তুতি নিতে হবে। এমন যার ভিতরে থাকবে সে হচ্ছে মুসলমান, একে বলে আসলামা, ইসলাম গ্রহণকারী, আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণকারী। তারা দুই ভাববেটা তৈরি হলেন, তারা জবাই গাহে গেলেন, যেখানে জবাই করা হতো কুরবানির পশু, ওখানে তারা গেলেন, ওইখানে গিয়ে জবাই করার জন্য, জবাই হওয়ার জন্য প্রস্তুত হলেন। এমনকি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ানো হইল, ছুরি চালানো হবে, ঠিক এই মুহূর্তে আসমান থেকে দেওয়া হইল ইসমাঈলের পরিবর্তে একটা জান্নাতি দুম্বা। এরপরে বলে দেওয়া হলো, ইসমাঈল কাদ সাদ্দাক্তার রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যায়িত করে দিয়েছেন, এটাকে বাস্তবায়ন করে দিয়েছেন, আপনি আপনার যা করার তা করে ফেলছেন। আপনি শুনুন, এটার জন্য আপনার জন্য ছিল একটা পরীক্ষা, আপনি পরীক্ষায় 100% নাম্বার পায়া উত্তীর্ণ হয়ে গেছেন। ইব্রাহিম, পুরস্কার হিসাবে আপনাকে কয়েকটা জিনিস দিলাম। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে 1 নাম্বার পরীক্ষাটা ছিল এটা, বার্ধক্য করে যে সন্তান লাভ করেছিলেন সেই সন্তানকে জবাই করে ফেলতে হবে, সন্তান জবাই করা লাগবে না, সন্তানকে বাঁচায় দিলাম। আচ্ছা, ইসমাঈলকে জবাই হয়ে গেছেন না বাইতে আছে? 2 নাম্বার, ইব্রাহিমের এই ঘটনা, ইতিহাসকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নবীজিরা, নবীগণ হাদিসে পাকের ভিতরে বারবার অসংখ্য হাদিস দিয়ে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, এটা আমি তোমার জন্য শুধুমাত্র স্মৃতি হিসাবে রেখে দেই নাই, এটাকে যুগে যুগে হার জামানায় কিয়ামত পর্যন্তের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হিসাবে রেখে দিলাম। এখন তিনি কুরবানি করে সওয়াব পেয়েছিলেন, আমরাও কুরবানি করে সওয়াব পাই। হুবহু একটা আমল হয়ে গেছে, জরুরি আমল হিসেবে দেয়া হইল। আর পরকালের সওয়াব, পরকালের পুরস্কার তো আল্লাহ পাক যা দিবেন, এটা কোনো বান্দা ক্যালকুলেশন করে, হিসাব নিকাশ করে ধরতে বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য পুরস্কার দেওয়া হবে, এটা অগণিত, অপরিসীম, এটা বুঝবার মতো কোনো ধরনের হিসাব রক্ষক এই পৃথিবীতে তৈরি হয় নাই। আর ইব্রাহিম আর ইসমাঈল যেইভাবে আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন, নিজেদেরকে সারেন্ডার করে দিলেন, আল্লাহ শেষে বেলায় একটা কথা বলে দিলেন, যদি পৃথিবীতে যুগে যুগে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আল্লাহ পাকের হুকুমের সামনে, যে কোনো হুকুম হবে সেটা, আল্লাহ পাকের হুকুম যখন জানবে যে এটা আল্লাহর হুকুম, এটা নবীজির সুন্নাহ, এরকম কোনো হুকুম যখন জানবে, আর জানবার পরে সে যদি এইভাবে আত্মসমর্পণ করতে পারে, আল্লাহ বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এমন সৎ কর্মশীল লোকদেরকে আমি যুগে যুগে হার জামানায় ইব্রাহিমের মতো পুরস্কৃত করব। কি সেটা? 1 নম্বর, দুনিয়াতে যে জিনিসটা নিয়ে আমি আল্লাহ পাকের হুকুমের সামনে পতিত হব, যে হুকুমটা বাস্তবায়ন করতে গেলে আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগি, যেটাকে আমি মনে করি কল্যাণকর হবে কি হবে না, যেটা নিয়ে আমি দুশ্চিন্তায় থাকি, টেনশনে থাকি, যেটাকে নিয়ে আমার বিভিন্ন ধরনের ভাবনা ভিতরে কাজ করতে থাকে, যে কোরআন সুন্নাহর আইনে যদি বর্তমান বিচার ব্যবস্থা চলতে হয়, তাহলে আমি আবার না জানি কোন বিপদের ভিতরে পড়তে চাই। গুরুদেরকে, দাদাদেরকে, আমাদের যারা ঠাকুর, তারা আবার কোনো রকমের অসুবিধা সৃষ্টি করে কিনা, এই যে একটা ভয় ভিতরে কাজ করতে থাকে। দেখছেন না, ডোনাল্ড ট্রাম্প নামের এক মহিষ জবাই করতে নিয়েছিল এক লোকে, এটাকেও তারপরে শেষ পর্যন্ত বাঁচাইয়া চিড়িয়াখানাতে নিয়ে আসা হয়েছে। কি পরিমাণ ভয় পাওয়া হয়, যদি অন্য একটা বাহানায় আনা হয়েছে, বিরল প্রকৃতির মহিষ ইত্যাদি ইত্যাদি। এখন আমি যদি চিন্তা করি, আমি যে জিনিসটাকে নিয়ে টেনশনে পড়ি, দুশ্চিন্তায় পড়ি, ভাবনায় পড়ি, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা বুঝাইছেন। 1 নম্বর, ওই বিপদ থেকে দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে উদ্ধার করবেন, যেরকম ইব্রাহিমকে পরীক্ষা করতে গিয়া ইসমাঈলকে জবাই করার পরীক্ষায় ফেলে দিয়েছিলেন, আল্লাহ তাআলা ইসমাঈলকে জবাই করার বিপদ থেকে ইব্রাহিমকে বাঁচাইছে। বলেন হুকুমটা কি ছিল? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার না, শেষ পর্যন্ত যখন তিনি পরীক্ষায় আত্মসমর্পণ করলেন, পরীক্ষায় নামলেন, তিনি পরীক্ষা দিতে যখন নেমে গেলেন, আল্লাহ পাক কি ইসমাঈলকে জবাই হইতে দিয়েছেন না বাঁচাইছেন? বাঁচাই দিয়েছেন। আল্লাহ বলছেন, পুরস্কার হিসাবে কিয়ামত পর্যন্ত যাকে যে বিষয়টা দিয়ে আমি পরীক্ষায় ফেলবো, ওই পরীক্ষাতে যে বিষয়টা নিয়ে সম্মুখীন হবে, ওখানেও আমি তাকে বিপদ মুক্ত করে দিব। আর পরকালে এটার কোনো হিসাব নিকাশ নাই। এটা দুনিয়ার মানুষকে হিসাব করে বোঝানো সম্ভবপর না। খালি এটা বুঝো, আল্লাহ পাক তোমাকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করবেন। শুধুমাত্র আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসটাকে রাখার চেষ্টা করো।
এটার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন তোমাদেরকে যে দিন দিয়েছি, যে ধর্মটা দিয়েছি, যে জীবন ব্যবস্থাটা তোমাকে দিয়েছি, এর নামই হলো ইসলাম। ইসলাম শব্দের শাব্দিক অর্থই হলো বিনা শর্তে, বিনা স্বার্থে, কোন রকমের চিন্তা ভাবনা ছাড়া, কোন রকমের দ্বিধাদ্বন্দ্বে বোগা ছাড়া আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেলা। আল্লাহ বলছেন জবাই করতে, বাস জবাই। আল্লাহ বলছেন কোরআন দিয়ে দেশ চালাও, বাস দেশ চালাইতে হবে। আল্লাহ বলছেন শরঈ পর্দা করো, বাস সর্দি পর্দা করে ফেলতে হবে। আল্লাহ বলছেন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো, বাস তাকে সুশিক্ষা দিয়ে ফেলতে হবে। আল্লাহ বলছেন সন্তানকে নামাজ শিখাও, নামাজ শিখায় ফেলতে হবে। আল্লাহ বলছে সন্তানকে হালাল হারাম বুঝাও, তাকে বুঝায় ফেলতে হবে। আল্লাহ বলছেন সন্তানকে মসজিদে আনা নেওয়ার অভ্যাস করে তোলো, বাস অভ্যাস করে ফেলতে হবে। আল্লাহ যখন যেখানে যে হুকুমটা করবেন এটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। এই মেনে নেওয়াটা যার জিন্দেগির মধ্যে থাকে তাকে বলে মুসলিম। মুসলিম শব্দটা ইসলাম শব্দ থেকে, যার ভিতরে ইসলাম থাকে তাকে বলে মুসলিম। যার কাছে দুধ আছে তাকে বলে দুধওয়ালা। বলেন একজনে বাজারে আম বিক্রি করে, তাকে কি দুধওয়ালা বলে কেউ ডাকে? তাকে দুধওয়ালা বলে ডাকে না, কারণ তার কাছে দুধ নাই, তার কাছে দুধই আছে, আম আছে। বাজারে যে আম বিক্রি করে তাকে কি বলে? ফলওয়ালা, ফল বিক্রেতা। তাকে দুধওয়ালা বলে না, কারণ তার কাছে দুধ নেই, তার কাছে ফল আছে। এখন আমাকে যদি ইসলামওয়ালা বলতে হয়, আমাকে যদি মুসলিম বলতে হয়, তাহলে আমার ভিতরে আব্রাহাম লিঙ্কনের ধর্ম থাকলে হবে না, আমার ভিতরে কোরআন সুন্নাহর ধর্মটা থাকতে হবে। তাহলে আমার ভিতরে ইসলাম আছে। এই ইসলাম থাকবার কারণে আমি মুসলিম, আর নতুবা আমি নামে মুসলিম আব্দুর রহমান আব্দুর রহিম, বাস্তবে আমার ভিতরে ইসলাম নাই। ইসলাম না থাকবার কারণে আমি মুসলিমও না। আরে সবটা না থাকলে তো গতি নেই। কিছু কিছু যদি থাকে আর কিছু কিছু যদি না থাকে তাহলেও বিশাল অসুবিধা। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, মানবা জিন্দেগীর সকল ক্ষেত্রে মানো, শুধুমাত্র নামাজ রোজার ক্ষেত্রে না, পাঞ্জাবি পায়জামার ক্ষেত্রে না, হালাল হারাম, জায়েজ না জায়েজ, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, মৃত্যুর পরের যে বিষয়গুলো থাকে, পারিবারিক যে বিষয়গুলো থাকে, জিন্দেগীর সকল ক্ষেত্রে ইসলামকে যদি মানো তাহলে তুমি ইসলামওয়ালা, তাহলে তুমি মুসলিম। এই জন্য সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমি আপনাদেরকে আজকে ঈদের পরের দিন যে মূল বিষয়টা আলোচনা করতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, এটা জিলহজের প্রথম দশক তারিখ হিসাবে শেষ, জিলহজের আমলগুলো ওই তারিখ হিসাবে শেষ, কিন্তু কোরআন সুন্নাহর বর্ণনা ভঙ্গি আমাদেরকে বলছে জিলহজের এই আমলগুলোর রেশ আমাদের ভিতরে সারা বছর থেকে যেতে হবে। এই রেশগুলোর ভিতরে অন্যতম একটা আমল হচ্ছে আমার জিন্দেগীর সকল ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানের সামনে পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি? দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলকে। জিন্দেগীর সকল ক্ষেত্রে যদি কি করতে পারি, আত্মসমর্পণ করে ফেলতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।